সূরা অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত এই যে নবুয়ত পাওয়ার পর অর্থাৎ 40 বছরের জিন্দেগীর পরে হায়াতের জিন্দেগি পেয়েছিলেন আর 23 বছর, অর্থাৎ মোট কথায় নবীজির জিন্দেগি ছিল 63 বছরের জিন্দেগি। মতান্তরে নবীজি 13 বছর থাকছেন মক্কার মধ্যে, নবুয়ত পাওয়ার পরে 13 বছর মক্কার মধ্যে আর 10 বছর মদিনার মধ্যে। এই 13 বছরের ভিতরে যে সূরা বা আয়াত নাযিল হয়েছে ওইগুলো হলো মক্কি বা মাদানী আয়াত কিংবা সূরা, মক্কি সূরা কিংবা আয়াত। আর যেগুলো মদিনা যাওয়ার পর নাযিল হয়েছে ওইগুলো হলো মাদানী সূরা বা মাদানী আয়াত। তাহলে আমরা যে সূরা তিলাওয়াত করছি সেই সূরাটা মক্কায় নাযিল হয়েছে। কখন নাযিল হইল? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি যখন নবুয়ত পাইলেন, এমন একটা মুহূর্তে আল্লাহ যখন আর 3 বছর পর নবীজিকে রিসালাতের দায়িত্ব দিলেন, নবীজি ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ নবীজিকে সর্বপ্রথম জানাইয়া দিলেন, নবীজি আপনি আপনার নিকটাত্মীয়দেরকে এনজার মানে আপনার যে নিকটাত্মীয়দেরকে আপনার করিব লোকদেরকে আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করুন, আপনার নিকটাত্মীয়দেরকে আপনার কুরাইশের লোকদেরকে আপনার চাচাদেরকে আপনার গোষ্ঠীর লোকদেরকে আল্লাহর প্রতি দাওয়াত দিন। যেই মাত্র নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে শুরু করলেন, এবার সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল কম। এবার মক্কার বেঈমান কাফেররা চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম এবং নবীজির উপর নির্যাতনের স্ট্রিমগুলার চালাইতে থাকলো। বিরকম নাউজুবিল্লাহ, আমার ভাষা বুঝেননি। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর উপর যখন তার নির্যাতন করতে লাগলো, এমন একটা মুহূর্তে সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না, ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মক্কার বিমান কাফেররা আমাদেরকে মারে, সহ্য করতে পারি না। এরকম ভাবে সাহাবায়ে কেরাম অনেক কষ্ট পাইলেন। এমন একটা মুহূর্তে নবীজি অনেক কষ্ট পাইলেন। আমার আল্লাহ ওই সময় নবীজিকে সূরা বুরুজ নাযিল কইরা জানাইয়া দিলেন, নবীজি আপনার সাথে যে নির্যাতন চলতেছে এটা শুধু এই জমানায় না, আগের জমানায় এরকম নির্যাতন ছিল। আগের জমানায় যে সমস্ত নবী দিনের দাওয়াত দিয়েছেন তাদের উম্মতেরা তাদেরকে কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করেছে। আমার পান্না ভাইরা শুধু তাই নয়, আমার আল্লাহ এই সূরা বুরুজের মধ্যে 4টা কসম খাইয়া এমন একটা ঘটনা জানাইয়া দিলেন, আগের জমানায় একটা ঘটনা জানাইয়া দিলেন যে নবীজি আপনি তাকিয়ে দেখেন ওই জমানায়, আপনার আগের জমানায়, আপনার পূর্বের জমানায় কেমন নির্যাতন করা হয়েছে, কেমন নির্মম নির্যাতন করা হয়েছে মুসলমানদেরকে। নবীজি ওই ঘটনাটা নবীজিকে আল্লাহ দেখাইয়া দেন। এই যে সূরা বুরুজ, আল্লাহ বলেন ওয়াস সামাঈ যাতিল বুরুজ, আল্লাহ সূরা বুরুজের মধ্যে কসম খাইছেন কয়টা? 4টা। কয়টা? 4টা। আল্লাহ কেন কসম খাইলেন? কসম খাওয়ার কারণটা কি? আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় কসম খাইছে। কসম খাওয়ার কারণটা বক্তার বক্তব্য শ্রোতার কাছে বিশ্বাসযোগ্য হওয়ার জন্য, বিশ্বাসযোগ্য করে তোলার জন্য যে শপথ খাওয়া হয় এটার নাম হলো কসম। অর্থাৎ কসম খাইয়া কাজের প্রতি গুরুত্ব বোঝানো হয়। যেমন আপনি আমাকে বললেন যে হুজুর আমাকে 100 টাকা দিবেন নি, আমি বললাম যে তোমার আমি 100 টাকা দিব কসম করে বললাম, এর মানে টাকাটা আমি শিওর দিব, এই কথা বোঝা যায় কিনা? মানে কসম মানে কাজের প্রতি গুরুত্ব বোঝানো হয়। আল্লাহ এই সূরার মধ্যে 4টা কসম খাইলেন, একটা নয় 4টা কসম খাইলেন। আমার পানের ভাইরা, আল্লাহ বলেন ওয়াস সামাঈ যাতিল বুরুজ, সামাউন মানে আসমান আর বুরুজ মানে হলো তারকা। আয় যাতিল নুজুম, আল্লাহ নুজুম না বলে নতুন শব্দ উল্লেখ না করে বুরুজ শব্দ উল্লেখ করলেন। অর্থাৎ বুরুজ এমন তারকাকে বলা হয়, বড় বড় যে তারকাগুলো আছে তারকার মধ্যে অনেক পার্থক্য আছে। কিছু তারকা আছে ছোট তারকা আর কিছু তারকা আছে বড় তারকা। আমার আল্লাহ ওই জায়গায় বুরুজ বলে বড় তারকার কসম খেয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, আল্লাহ বলেন ওয়াস সামাঈ যাতিল বুরুজ, তারকা খচিত আসমানের শপথ। এরপর আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াল ইয়াউমিল মাউউদ প্রতিশ্রুতি দিবসের শপথ, অর্থাৎ কিয়ামত দিবসের শপথ। আমার আল্লাহ প্রথমে কসম খাইলেন ওয়াস সামাঈ যাতিল বুরুজ, তারকা খচিত আসমানের শপথ। এরপর আল্লাহ কসম খাইলেন 2 নম্বরে ওয়াল ইয়াউমিল মাউউদ প্রতিশ্রুতি দিবসের শপথ। এরপর আল্লাহ বলেন ওয়া শাহিদ, শাহিদ মানে সাক্ষী, ওয়া শাহিদু ওয়া মাশহুদ, আল্লাহ শাহিদ মাশহুদের কসম খাইলেন। কোন মুফাসসির লিখেছেন শাহিদ মানে জুমার দিনের কসম খাইছেন আর মাশহুদ মানে আরাফার দিনের কসম খাইছেন। এই যে শাহিদের আরেকটা অর্থ হলো সাক্ষ্য। কাল কিয়ামতের কঠিন ময়দানে
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। এমনকি যেমন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীজি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। আমরা গুনার কাজ করি, আমরা সময়ের মূল্যায়ন করি না, নবীজি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। আরেকটা ব্যাখ্যা হলো কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা যে গুনার কাজ করি আল্লাহ নিজেই সাক্ষী হয়ে যাবেন। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আয় কাফাল্লাহু শাহিদা। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে নিজেই সাক্ষী হয়ে বলবেন, বান্দা এই গুনাহ করেছিলে, বান্দা আমি তো দেখেছিলাম তুই এই গুনাহ করেছিলে, আমার জমিনে তাকিয়া আমার সাথে নাফরমানি করছিস বান্দা। এরকম ভাবে আল্লাহ নিজেই সাক্ষী হয়ে যাবেন। আরেকটা ব্যাখ্যা হইল কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার নিজের ব্যাপারে আমি নিজেই সাক্ষ্য হয়ে যাব। আমি যে গুনার কাজ করছি আমার হাতটা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার পাটা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আমার শরীরের পশমটা পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। গুনাহ করবেন নি? আমরা যে গুনার কাজ করি আমরা তো চিন্তা করি না, এই যে আল্লাহর জমিনে তাকিয়া আল্লাহর সাথে নাফরমানি করি, আমি নিজেই কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করব। আমার পানের ভাইরা, তাহলে এই জায়গায় আল্লাহ চারটা কসম করেছেন। আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুতি দিবসের কসম, কিয়ামত দিবসের কসম। কিয়ামতের দিন কি অবস্থা হবে? আমরা দুনিয়ার জমিনে আছি, আমরা তো একটাবার লক্ষ্য করি না কিয়ামতের অবস্থাটা কি হবে। অথচ যদি আমরা সরাসরি এইগুলো আগ থেকে দেখতাম তাহলে সহ্য করতে পারতাম কি পারতাম না? পারতাম। আমার পানের ভাইরা, কিয়ামতের কঠিন ময়দান কেমন অবস্থা হবে? যখন কিয়ামতের অবস্থা ইসরাফিল আলাইহিস সালামের তিনটা ফুৎকারের মাধ্যমে তিনটা অবস্থা হবে, অর্থাৎ সর্বশেষ ফুৎকারের মাধ্যমে আল্লাহ হাশরের ময়দান কিয়ামতের ময়দান কায়েম করবেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার মারবেন জমিনের অবস্থাটা কি হবে? আমার পানের ভাইরা, যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার মারবেন জমিনের অবস্থাটা কি হবে? আমার আল্লাহ বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আমার পানের ভাইরা, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে একটা ফুৎকার মারবেন জমিনটা নড়াচড়া শুরু করবে। আল্লাহ বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ওগো নবীজি উযকুর, আপনি স্মরণ করুন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ওগো নবীজি যখন জমিটা কম্পনে কম্পিত হবে, আমার পানের ভাইরা, যখন আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে একটা ফুৎকার মারবেন জমিনটা নড়াচড়া শুরু করবে। আমার পানের ভাইরা, সাতটা আসমান টাস টাস করে ভেঙে যাবে। ও প্রাণের ভাইরা, পাহাড়গুলো দৌড়াই থাকবে। আমার পানের ভাইরা, আমার আল্লাহ বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন জমিটা কম্পনে কম্পিত হবে, অর্থাৎ যখন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যেদিন কিয়ামত সংঘটিত হবে, আমার আল্লাহ কিয়ামত দিবসের শপথ খেয়েছেন। ও প্রাণের ভাইরা, কিয়ামতের দিনের অবস্থা কেমন হবে? যেদিন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনটা খালি হয়ে যাবে, অর্থাৎ জমিনের ভিতর যা লুকানো আছে সবগুলা বের হয়ে যাবে, জমিনের ভিতর কিছু থাকবে না, সব বের হয়ে যাবে। শুধু তাই নয়, যেদিন কিয়ামত হয়ে যাবে আসমানটা নিচের দিকে আসবে, জমিনটা উপরের দিকে চলে যাবে, এমনকি এই পৃথিবীটা তছনছ হয়ে যাবে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমার আপনার কোনো অস্তিত্ব কি মিলবো? কোনো অস্তিত্ব মিলবে না। আমার পানের ভাইরা, যাই মাত্র ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে মাত্র একটা ফুৎকার মারবে জমিনের এমন একটা অবস্থা হবে। আমার পানের ভাইরা, এই অবস্থা দেখিয়া এবার যেই মাত্র জমিন খনিজ সম্পদগুলো বের করে দিবে, একটা মুহূর্তে দুনিয়ার জমিনে যে ব্যক্তি চুর ছিল, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আত্মীয় হক আদায় করতো না, তার আপন বাইরে ঠকাইতো, আপন বোনরে ঠকাইতো, জমিনের অবস্থা দেখে ওই বান্দার অবাক হয়ে যাবে। আর তাকে দেখবে তার সামনে কত মাল আর তার সামনে কত সম্পদ। ওই দিন আফসোস করবে, খায় রে খায়, আজকে আমার সামনে মালের কোনো অভাব নাই, খায় রে খায় দুনিয়ার জমিনে আমার আপন বোনটার আমি ঠকাইলাম, আমার আপন মায়ের প্রেম বাড়িটার আমি ঠকাইলাম। এরকম লোক আমরা সমাজ আছে না নাই? আর একটু দিনে বলেন আছে না নাই? এই জন্য আমার পানের ভাইরা, একটু আল্লাহকে ভয় করুন। আমার আল্লাহ সূরা বুরুজের মধ্যে কিয়ামতের দিনের কসম খাইছে, কিয়ামতের দিন অবস্থা কেমন হবে একটু ভালো করে লক্ষ্য করুন। যেই মাত্র আমার পানের ভাইরা এবার ওই সমস্ত লোকেরা তাকায় দেখবে তার সামনে মালের অভাব নাই, জমিনগুলা ভূমি করছে। আল্লাহ বলেন ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত,
জমিনটা সবগুলো বের করে দিবে, এমনকি জমিটা বমি করবে। এমন সময় সম্পদ দিলে গিয়া এবার কিছু মানুষের আফসোস করবে, হায় রে ভাই, আমি দুনিয়ার জন্য ওই টাকার জন্য ওই সম্পদের জন্য কত না লোকের ঠকাইলাম, আমি কত চুরি করলাম, আমার হাতটা পর্যন্ত কাটা হয়েছে, আমার কত শাস্তি দেওয়া হয়েছে। হায় রে, আজকে আমার সামনে মাল, যদি আমি আগে জানতাম এরকম মাল আমার সামনে থাকবে, আমার সামনে মাল পরে থাকবে, আমি দুনিয়ার জন্য কখনো চুরি করতাম না, আমি দুনিয়ার জন্য আমার আপন মায়ের পেটের মধ্যে ঠকাইতাম না, আমার আপন মায়ের পেটের বাইরে ঠকাইতাম না। আমার পানের বাইরা এমন একটা অবস্থা দেখিয়ে মানুষের অবাক হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাগা, এই অবস্থা দেখিয়া মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাবে। এ কি অবস্থা? ওই দিন জমিন নিজেই বৃত্তান্ত বর্ণনা করবে, ওই দিন জমিন কথা বলবে, আল্লাহ জমিনকে কথা বলার সামর্থ্য দিয়ে দিবে, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ ওই নাফরমান, ওই কুলাঙ্গার আপনার জমিনে তাকিয়া আপনার নাজদামত খাইয়া আপনার সাথে ওই কুলাঙ্গাটা ওই প্রতারকটা আপনার সাথে প্রতারণা করছে, আপনার শুকরিয়া আদায় করেনি, আল্লাহর দরে এর সার দিও না। আমার পানের ভাইরা, এমন একটা অবস্থা হবে যেই দিন এই দুনিয়া জালজাল শুরু হয়ে যাবে, ওই দিন পাহাড়গুলো উড়তে থাকবে। আমার আল্লাহ বলেন ওয়াসুকিরাতিল জিবালু ফাকানাত সারাবা, এই যে বড় বড় পাহাড় আমার আল্লাহ জমিনকে শক্ত করার জন্য পাহাড় দিয়ে জমিনের উপর ফেরাক মারছে, ওই পাহাড়গুলো ওই দিন দৌড়াইতে থাকবে। যেরকম আল্লাহু আকবার। আমার পানের ভাইরা, আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ, যেই দিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ ইসরাফিল সিংহের মধ্যে একটা ফুৎকার মারবে, আসমানের মধ্যে একটা টাস শব্দ হবে, কোষাঘাত হবে। আল্লাহ বলেন আল কারিআ মাল কারিআ, মহাপ্রলয়, কোষাঘাত, এইরকম আওয়াজ হইব। আমার পানের ভাইরা, আল্লাহ বলেন ওয়া মা আদরাকা মাল কারিআ, ওগো নবীজি আপনি কি জানেন মহাপ্রলয় কি? আপনি কি জানেন কোষাঘাত কি? আমার পানের ভাইরা, আল্লাহর পয়গম্বর তো জানে না, আমার আল্লাহ নিজেই জবাব দিয়ে দেয়, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আমার পানের ভাইরা, আমার আল্লাহ জানিয়ে দেয় কোষাঘাত হলো, টাসটাস শব্দ হলো, বিকট শব্দ হলো, ওই দিন এমন একটা অবস্থা হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু, ওই দিন মানুষেরা কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। দুনিয়ার জন্য আমার কত বড় বডি, দুনিয়ার জন্য আমার যে দেহ আছে, আমি দেহ নিয়ে কত বড়াই আর আড়াই করে, কিন্তু যেই দিন কিয়ামত হবে, ওই দিন আমার অস্তিত্বটা পর্যন্ত থাকবে না। আমার পানের ভাইরা, এরপর আল্লাহ বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, ওই দিন এমন একটা অবস্থা হবে, পাহাড়গুলো দুনিত রশ্মির মতো উঠতে থাকবে। আমার পানের ভাইরা, তাহলে বলছিলাম পাহাড়গুলো দৌড়াইতে থাকবে। আল্লাহ বলেন ওয়াসুকিরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলো দৌড়াইবে, পাহাড়গুলো দৌড়াইবে। আমার পানের ভাইরা, এই দুনিয়ার 3 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো মাটি, যেরকম ঠিক কিনা? আমার আল্লাহ নবীকে জানাইয়া দিয়েছেন, নবীজি ওয়া তারাল আরদা বারিজা, ওগো নবীজি হাশরের ময়দানটা সমতল ভূমি হবে। আমার পানের ভাইরা, আমার আল্লাহ পাহাড়গুলোর উড়াইয়া সমুদ্রের মধ্যে ফেলে দিবেন। আমার পানের ভাইরা, আল্লাহ আসমানগুলোর ভাঙ্গিয়া সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ফেলে দিবেন। এমন একটা অবস্থা হবে, ওই পাহাড়গুলো আল্লাহ উড়াইয়া আসমানে ভাঙ্গিয়া ওই নদী এবং সাগরগুলো আল্লাহ সমতল ভূমি বানাইবেন। আমার পানের ভাইরা, যেই দিন কিয়ামত হবে, আমার আল্লাহ সূরা বুরুজের মধ্যে কিয়ামতের দিনের কসম খেয়েছে। ও প্রাণের ভাইরা, কিয়ামতের দিনের অবস্থা কেমন হবে? আমার আল্লাহ সূরা হজ্জের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার। শুধু তাই না, আমার আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আমার পানের ভাইরা, যেই দিন কিয়ামত হয়ে যাবে, ওই দিন যখন কিছু গর্ভবতী মহিলা, যে মহিলা হামেলা, যে মহিলার পেটের মধ্যে বাচ্চা, ওই মহিলাগুলো বিস্মিত হয়ে যাবে, তাদের সন্তান পর্যন্ত গর্ভপাত হয়ে যাবে, তারা টেরই পাবে না।
কিয়ামতের কম্পনের কারণে এইরকম ভাবে গর্ভবতী মহিলার কিছু টের পাইবে না, তাদের সন্তানগুলো পর্যন্ত প্রসব হয়ে যাবে। শুধু তাই নয়, এমন কিছু মহিলা থাকবে যাদের কুলের মধ্যে থাকবে দুগ্ধ শিশু ছোট্ট সন্তানগুলা, যে সন্তানগুলা দুধ পান করে মা তার সন্তানকে ছুঁড়ে মারবে, সন্তানের খবরটা পর্যন্ত মা নিবে না। এমন কম্পন শুরু হবে, এমন আতঙ্কের মধ্যে মানুষ থাকবে, মার সন্তানের জন্য কত মায়া। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুৎকার মারবেন, ওই দিন মা তার সন্তানকে ছুঁড়ে মারবে, সন্তানের কোনো খবর নিবে না। আমার প্রাণের ভাইরা, তাহলে কিয়ামতের দিনের অবস্থা কেমন? ও প্রাণের ভাইরা, এই জন্য কিয়ামত আসার আগে আগে এই জন্য দুনিয়ার জমিনে কিয়ামতের দিনটা ভয় করুন, আমল জোগাড় করুন, এই দুনিয়ার এক প্রকারের সামান জোগাড় করুন, না হয় কিয়ামতের কঠিন দিনের অবস্থা কি হবে। এই জন্য আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুতি দিনের শপথ, যেই মাত্র এই অবস্থা হবে, এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ইসরাফিল, এবার তুমি সিংহার মধ্যে 2 নম্বরের ফুৎকারটা মেরে দাও। আমার প্রাণের ভাইরা, যেই মাত্র ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে 2 নম্বরে ফুৎকার মারবেন, এবার 2 নম্বর ফুৎকার মারার পর সব মানুষেরা কিন্তু মারা গেছে। এবার জমিনের মধ্যে কে কে বাকি থাকবে? আমার প্রাণের ভাইরা, এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আজরাইল, এবার জমিনের মধ্যে আর কে কে বাকি আছে? এবার আজরাইল বলবে আল্লাহ, জমিনের মধ্যে তো কোনো মানুষ নাই, বাকি আছে আগুনের তৈরি জিন্নাতেরা আর আপনার বড় বড় ফেরেশতাগুলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন রে আজরাইল, এবার জিন্নাতগুলোর রূহ কবজা করো, এবার জিন্নাতের রূহ কবজা করা হবে। আমার আল্লাহ ডাক দিয়ে রে আজরাইল, জমিনের মধ্যে আর কে বাকি আছে? আল্লাহ, জমিনের মধ্যে আপনার বড় বড় 4 জন ফেরেশতা বাকি আছে। এবার আমার আল্লাহ ডাক বলবেন, এরা আজরাইল, এবার ইসরাফিলের রূহ কবজা করো। আমার প্রাণের ভাইরা, এবার আমার আল্লাহ ডাক বলবেন মিকাইলের রূহ কবজা করো, মিকাইলের রূহ কবজা করা হবে। এবার আমার আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতা আজরাইল, এবার তুমি জিবরাইলের রূহ কবজা করো। এরকম ভাবে সমস্ত ফেরেশতাদের রূহ কবজা করা হবে, বাকি থাকবে ইসরাফিল ফেরেশতা। এবার আমার আল্লাহ ডাক বলবেন, হে আজরাইল, এবার কে বাকি আছে? ইসরাফিল বাকি আছে। আমার আল্লাহ বলবেন ইসরাফিলের রূহ কবজা করো। তাহলে আমার পানের ভাইরা, ইসরাফিল আলাইহিস সালামের ডিউটি হলো সিংহের মধ্যে 3টা ফুৎকার মারা, মাত্র মারছেন 2টা ফুৎকার। যদি ইসরাফিল মারা যায়, 3 নম্বর ফুৎকার কে দিব? প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্ন জাগেনি? আমার পানের ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাম কিন্তু মারা যাইবেন, এরপর আজরাইল মারা যাইবেন, এরপর আমার আল্লাহ ইসরাফিলের কুন ফায়াকুনের মাধ্যমে জিন্দা করাইয়া 3 নম্বর ফুৎকারটা মারাইয়া দিবে। যখন সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, আমার আল্লাহ ডাক বলবে আজরাইল, এবার ইসরাফিলের রূহ কবজা করো। এবার ইসরাফিল মারা গেছে। এবার আমার আল্লাহ ডাক বলবে আজরাইল, বলো এবার কে বাকি আছে? এবার তো মাত্র শুধু আজরাইল বাকি। এবার আজরাইল বলবে আল্লাহ, আমি আজরাইল বাকি আছি। এবার আমার আল্লাহ ডাক দেন আজরাইল, বলো কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ, আমি আল্লাহ বাকি আছি। আল্লাহ, তুমি তো আল্লাহ মরবে না, আল্লাহ তোমার তো মৃত্যু নাই। আমার পরে ভাইরা, আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার পানের ভাইরা, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এই জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলা ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন কে? আল্লাহ। জুড়ে বলেন আল্লাহ। একমাত্র বাকি থাকবেন আল্লাহ। আমার পানের ভাইরা, এবার আমার আল্লাহ ডাক বলবেন, এরা আজরাইল, দুনিয়ার জন্য লক্ষ কোটি প্রাণীর রূহ কবজা করেছো, আজকে তুমি নিজে মারা যাও, আজকে তুমি মরো। এবার আজরাইল আলাইহিস সালাম এই কথা শুনিয়া তরতর করে কাঁপতে থাকবে আর বলবে আল্লাহ, আমি আজরাইল মারা যাব, আমি কিভাবে মারা যাব? আল্লাহ, কত মানুষের কত কষ্ট দিয়ে রূহ কবজা করেছি, আল্লাহ আমি নিজে মারা যাব। এবার আমার আল্লাহ বলবেন মুতিয়া মালাকুল মউত, রে মালাকুল মউত, আজরাইল তুমি মরো। যেই মাত্র আমার আল্লাহ বলবেন, এবার আজরাইল আলাইহিস সালাম নিজে নিজের রূহ কবজা করবেন। এবার ভিতরে হাতটা ঢুকাইয়া যেই মাত্র রূহটা কবজা করবেন, তখন আজরাইল আলাইহিস সালাম এত জোরে বিকট শব্দ করবেন, যদি ওই সময় দুনিয়ার জন্য কোন মানুষ জীবিত থাকতো, আজরাইলের বিকট শব্দ শুনিয়া কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। যেরকম আল্লাহু আকবার। আমার পানের ভাইরা, এবার আজরাইল মারা গেছে। এবার আমার আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে
ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করাইয়া আমার আল্লাহ বললেন, হে ইসরাফিল, আমি আল্লাহ তোমারে বানাইছিলাম 3টা ফুৎকার দেওয়ার জন্য, এবার তুমি তোমার 3 নাম্বার ফুৎকারটা দিয়ে দাও। কয় নাম্বার ফুৎকার? 3 নাম্বার। এবার যেই মাত্র 3 নাম্বার ফুৎকার মারবে, 3 নাম্বার ফুৎকারের সাথে সাথে মানুষেরা কবর থেকে উত্তোলন হয়ে যাইবে। এক এক কবর থেকে 40 জন, 30 জন, 10 জন, 20 জন এরকম করে বের হইবে। বের হইয়া হাসরের ময়দানের দিকে দৌড়াইবে। আমার প্রাণের ভাইরা, যখন মানুষের হাসরের ময়দানে যাবে, হাসরের ময়দানটা কিয়ামতের ময়দানটা কেমন ভয়ানক হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কিয়ামতের ময়দান তো হবে অত্যন্ত ভয়ানক স্থান। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দান মানুষের আনন্দ থাকবে, ও নবীজি একজন কি আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাইবে না। নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা, না না না, কিয়ামতের কঠিন ময়দান এত ভয়ানক স্থান হবে, কিয়ামতের কঠিন ময়দানে তার নিজের পরনে কাপড় আছে কিনা সে তার খবরই জানবে না। কিয়ামতের কঠিন ময়দানে তার নিজের পরনে কাপড় আছে কিনা সে তার নিজের খবরই জানবে না। আমার প্রাণের ভাইয়েরা, নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম হলো আনাস ইবনে মালিক। নামটা কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। উনি নবীজির 10 বছরের খাদিম ছিলেন। বলেন তো কয় বছরের খাদিম? 10 বছরের খাদিম। একদিন আনাস ইবনে মালিক নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কিয়ামতের কঠিন ময়দান হবে অত্যন্ত ভয়ানক স্থান, কিয়ামতের ময়দানে আপনি নবীর সাক্ষাৎ হবে কোন জায়গায় পাবেন? নবীজি ডাক দিয়ে কয়, আনাস, যদি কিয়ামতের কঠিন ময়দানে আমার সাক্ষাৎ পাইতে চাও, আমার তালাশ করবা 3টা জায়গায়। কোন তো কয়টা জায়গায়? 3 জায়গায়। আমার পানের ভাইরা, যেই মাত্র নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, কিয়ামতের কঠিন ময়দানে আপনি বিশ্বনবীর সাক্ষাৎ আমি কোন জায়গায় পাবো? আল্লাহর নবী ডাক দিয়ে, আনাস, যদি কিয়ামতের কঠিন ময়দানে আমার সাক্ষাৎ পেতে যাও, আমার তালাশ করবা 3টা জায়গায়। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে, আনাস, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আমি নবীকে তালাশ করবা ফুলসিরাতের ব্রিজের কিনারায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দিয়ে, আনাস, কিয়ামতের কঠিন ময়দানে আমি সর্বপ্রথম চলে যাব ফুলসিরাতের ব্রিজের কিনারায়। আমার পানের ভাইরা, ফুলসিরাতের ব্রিজের কিনারায় নবীজি কেন যাইবেন? কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বর বলেন, আমার গুনাহগার উম্মতরা যখন ফুলসিরাতের ব্রিজটা পার হইবে, ফুলসিরাতের ব্রিজ পার হইতে সময় লাগবে 30,000 বছর। বলেন তো কয় বছর? মুখস্থ রাখবেন। মুখস্থ রাখার দরকার আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে মানুষেরা 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, আর ফুলসিরাতের ব্রিজটা পার হতে সময় লাগবে 30,000 বছর। আমার পানের ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দেখান আসরে, কালকে আমাদের কঠিন ময়দানে আমি সর্বপ্রথম চলে যাব ফুলসিরাতের ব্রিজের কিনারায় যাইয়া আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করব। রে আনাস, আমার গুনাহগার উম্মতেরা ফুলসিরাতের ব্রিজটা পার হবে এমন একটা মুহূর্তে আমি আল্লাহর কাছে কান্না করব, আল্লাহ, আমার গুনাহগার উম্মত যেন ফুলসিরাতের ব্রিজ থেকে নিচে না পড়ে যায়। কারণ ফুলসিরাতের ব্রিজের নিচটা বড় জায়গার নাম, ফুলসিরাতের ব্রিজের এক পাশ বড় হাসরের ময়দান, অপর পাশ বড় জান্নাত। আমার পানের ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দেখান আসরে, কালকে আমাদের কঠিন ময়দানে সর্বপ্রথম আমি নবীকে তালাশ করবা ফুলসিরাতের ব্রিজের কিনারায়। আমার পানের ভাইয়েরা, এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বর বলেন, আমার যে উম্মত গুলো নবীকে দিল থেকে মহব্বত করবে আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের জীবনের চেয়ে আমি নবী বিশ্বনবী আমার সেই উম্মতের জন্য সুপারিশ করব। আমার পানের ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ফুলসিরাতের ব্রিজের কিনারে যাইয়া আল্লাহর কাছে কান্না করব, মালিক, আমার গুনাহগার উম্মত যেন ফুলসিরাতের ব্রিজ থেকে নিচে না পড়ে যায়। তখন আমার আপনার নবীর সুপারিশ আমার আল্লাহ নবীজির খাঁটি উম্মতদেরকে ফুলসিরাতের ব্রিজটা বিজলির আকারে পার করাইয়া দিবে। আমার পানের বাইরে এই জন্য নবীজি বলেন, ও আমার মায়ের উম্মতেরা, তোমরা দুনিয়ার জমিনে রুষ্ট-পুষ্ট শক্তিশালী জন্তু কুরবানি করো। যদি রুষ্ট-পুষ্ট জন্তু কুরবানি করতে পারো, তাহলে কালকে আমাদের কঠিন ময়দান থেকে তোমার জন্তুরা তোমার সোয়ারি, তোমার বাগন হইয়া তোমারে ফুলসিরাতের ব্রিজটা পার করাইয়া দিবে। আমার পানের বাইরে আল্লাহর নবী ডাক দিয়ে, আনাস, যদি ফুলসিরাতের ব্রিজের কিনারে আমার না পাও তাহলে তুমি চলে যাইবা মিজানের পাল্লায়। আমার পানের ভাইয়েরা, নবীজি হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ বলেন, ওয়াদাউল মাওয়াজিনাল কিস
أسفل يوم القيامة وأن أعمال بني آدم حولهم توزان আল্লাহ বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ বিচারের মানদণ্ডে পাল্লা বানাইব আমার পানের ভাইরা আল্লাহর নবী ডাকলে কানা যদি আমার ফুলসিরাতের ব্রিজের কিনারায় না পাও মিজানের পাল্লার মধ্যে চুই না যাবা আমি তাকায় দেখব আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের আমল মওজুন করে দিয়েছেন এমন একটা মুহূর্তে আমি তাকায় দেখব আমার গুনাহগার কিছু উম্মতের সবের পাল্লাটা হালকা হয়ে গেছে সবের পাল্লাটা পাতলা হয়ে গেছে এমন একটা মুহূর্তে আমি সহ্য করতে পারবো না আল্লাহর দরবারে হাত বাড়াইয়া কান্না করব আল্লাহ আমার গুনাহগার উম্মতের বাম হাত থেকে আমল না ফিরাইয়া অর্থাৎ আমার উম্মতের সবের পাল্লাটা আল্লাহ হালকা আমার উম্মতের সবের পাল্লা যেন ভারী হয়ে যায় আল্লাহ আবার ওজন দাও এই ওজন দ্বারা আমার বুঝ হয় নাই এমন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে কান্না করবেন তখন আমার আল্লাহ ডাক বলবেন ফেরেশতারা আবার ওজন করো আবার মাপ দাও যে মাত্র মাপ দাও হবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নিজের বরকতি হাতটা নবীজির গুনাহগার উম্মতের সবের পাল্লার মধ্যে দিয়ে দিবেন এমন সময় তাকায়া দেখা যাবে নবীজির খাঁটি উম্মতের সবের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহর নবী ডাকলে কানাস যদি 2 নাম্বার জায়গা মিজানের পাল্লা আমাকে না পাও তাহলে চলে যাইবা 3 নাম্বার জায়গা যে জায়গা আল্লাহ বান্দার হাতের মধ্যে আমলনামা দিবেন আমার পানির ভাইরা এই 3টা জায়গা হলো আসরের ময়দানের মধ্যে ভয়ানক স্থান আমার পানির ভাইরা আল্লাহর নবী ডাক দেখান আসরে তুমি 3 নাম্বার চলে যাইবা যে জায়গা আল্লাহ সরাসরি বান্দার হাতে আমলনামা দিবেন কারণ কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ কিছু মানুষের বাম হাতে আমলনামা দিবেন আর কিছু মানুষের ডান হাতে আমলনামা দিবেন মানুষ হয়ে যাবে 2টা গ্রুপ যারা ডান হাতের মধ্যে আমলনামা পাবে ওরা জান্নাতি হয়ে যাবে আর যারা বাম হাতের মধ্যে আমলনামা পাবে ওরা জাহান্নামী হয়ে যাবে আল্লাহর নবী ডাক দেখানা আমি 3 নম্বরে চলে যাব যে জায়গা আল্লাহ বান্দার হাতে আমলনামা দিবেন আমি তাকায় দেখব আমার গুনাহগার উম্মতের ডান হাতের মধ্যে আমলনামা না পাইয়া বাম হাতের মধ্যে আমলনামা পেয়ে গেছে এমন একটা মুহূর্তে আমি সহ্য করতে পারবো না এবার আল্লাহর দরবারে কান্না করব আল্লাহ আমার গুনাহগার উম্মতের বাম হাত থেকে আমলনামা ফিরাইয়া ডান হাতের মধ্যে দিয়ে দাও এমন একটা মুহূর্তে আমার আল্লাহ আমার সুপারিশটা কবুল মঞ্জুর করিয়া আমার খাঁটি উম্মতদেরকে বাম হাত থেকে আমলনামা ফিরাইয়া ডান হাতে আমলনামা দিয়ে আমার খাঁটি উম্মতদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে আমার পানের ভাইরা শুধু তাই নয় কিয়ামতের কঠিন ময়দান কেমন ভয়ানক স্থান হবে যেদিন কিয়ামতের কঠিন ময়দানে মানুষের দণ্ডায়মান থাকবে 50,000 বছর দণ্ডায়মান থাকবে আমার পানের ভাইরা এই জন্য কিয়ামতের কঠিন ময়দান এমন একটা অবস্থা হবে এই জন্য যারা দুনিয়ার জন্য আমল করবে যারা দুনিয়ার জন্য আমল করবে নেক আমল করবে গুনাহ মুক্ত জিন্দেগি করবে তাদের পরকালটা আল্লাহ সফলতার জিন্দেগি দান করবেন এই জন্য আমার পানের ভাইরা আমার আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ কিয়ামত দিবসের শপথ অর্থাৎ প্রতিশ্রুতি দিবসের শপথ আমার পানের ভাইরা অর্থাৎ কিয়ামতের দিন এমন একটা দিন যেই দিন হলো ভয়াবহ তার দিন যেরকম ঠিক কিনা যে দিনটা হলো অত্যন্ত ভয়ানক দিন আমার আল্লাহ সেই ভয়ানক দিনের কসম খেয়েছেন এরপর আমার আল্লাহ বলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ আল্লাহ বলেন ওয়া শাহিদ শাহিদের কসম শাহিদ মানে সাক্ষ্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি নিজে আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাব আমি দুনিয়ার জমিনে গুনার কাজ করি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার হাতটা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আমার জবানটা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে এই জন্য আমার পানের ভাইরা পরবর্তী বলা হয়েছে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে এমন কি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন আর বলবেন না ফরমান দুনিয়ার জমিনে ভিতরে পাঠাইছিলাম আমল করার জন্য নেক আমল করার জন্য কিন্তু দুনিয়ার জমিনে যাইয়া তুমি নেক আমল করনি যাও আজকে জাহান্নামের মধ্যে চলে যাও যারা দুনিয়ার জন্য নেক আমল করবে না কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে আল্লাহ হাশরের ময়দানে যখন 2টা গ্রুপ ধরাইয়া দিবেন আল্লাহ এক গ্রুপ মানুষের ডান হাতে আমলনামা দিবেন আরেক গ্রুপ মানুষের বাম হাতে আমলনামা দিয়া আমার আল্লাহ ঘোষণা করবেন ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন রে মুজরিমেরা রে পাপাচারীরা রে পাপিষ্ঠরা আমার নেককার বান্দাদেরকে আলোক হয়ে যাও এমন একটা মুহূর্তে যখন নেককার বান্দার বদকার আলোক হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও মালায়েকা ফেরেশতারা খুযুহু ফাকুল্লু রে মালায়েকা ফেরেশতারা ওই নাফরমানগুলোর ধরো মজবুত করে ধরো খুযুহু ফাকুল্লু হে আমার ফেরেশতারা ওই বান্দাগুলোর ধরো ফাকুল্লু খুযুহু ফাকুল্লু গলার মধ্যে বেরি পড়াও সুম্মাল জাহিম সাল্লু অথবা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরাআন ফাসলুকু আমার আল্লাহ
ওই নাফরমান গুলারে 70 হাত লম্বা 70 গজ লম্বা জিঞ্জির দ্বারা পেছাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। যেরকম নাউজুবিল্লাহ 70 গজ লম্বা জিঞ্জির দ্বারা পেছাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ। এই জন্য আমার পানের ভাইরা, এই দুনিয়ার জমিনে আমরা গুনাহ করি কিন্তু আমাদের জাহান্নামের কথা মনে হয় না, কিয়ামত দিবসের কথা আমাদের মনে হয় না। অথচ আমার আল্লাহ কিয়ামত দিবসের শপথ খেয়েছেন, আমার আল্লাহ কিয়ামত দিবসের শপথ খেয়েছেন, আমার আল্লাহ শাহেদ এবং মাসুদের কসম খেয়েছেন। আমার আল্লাহ 4টা কসম খাওয়ার পর নবীজিকে একটা ঘটনা জানিয়ে দিলেন, যে ঘটনাটা আমার আপনার নবীর পূর্বের জমানার। কোন জমানার? নবীজি দুনিয়াতে আসার আগে যখন নবীজি দুনিয়াতে আসতেন এমন একটা সিচুয়েশন আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসতেন, আসার পর তাকায় দেখা যায় আইয়ামে জাহিলিয়াতের জমানা, এমন একটা জমানা যে জমানার মধ্যে মানুষের কোনো দাম নাই, মানুষ মানুষকে মারছে, মানুষেরা কাটাকাটি করছে, মানুষেরা খুনাখুনি করছে, এমন একটা জমানা। মহিলাদের পরদিনের কোনো দাম নাই, এমন একটা জমানা নবীজি দেখলেন যে তাকায় দেখা যায় কোন মহিলার যখন কোনো স্বামী মারা যায়, যখন মহিলাদের স্বামী মারা যায় তাকায় দেখা যায় ওই মহিলার গুলারে একটা বছর ঘরের মধ্যে তালা মারিয়া রাখা। 1 বছর থাকতে পারবেন? 1 বছর কি একটা ঘরের মধ্যে থাকা সম্ভব? একটা বছর তালা মারিয়া রাখা হয়, তালাবদ্ধ করিয়া। 1 বছর যখন পূর্ণ হয় মহিলারে ঘর থেকে বের কইরা নিয়া রাস্তার মধ্যে তাকে বেঁধে রাখা হয়। আর বণিকেরা যখন যায় তারপর ছাগল এবং উটের লেদা দিয়ে ডিল মারে আর কপাল করে মাইয়া তোর স্বামীটা মারা গেছে এরকম তিরস্কার দেয়। এমন একটা সিচুয়েশন নবীজি দুনিয়ার জন্য আগমন করলেন, আল্লাহ নবীজিকে নবুয়ত দিলেন। এমন একটা মুহূর্তে নবীজি একাই সারাটা বিশ্বের বিরুদ্ধে ভাষণ দিলেন। ও বিশ্বের মানুষেরা, আর দুনিয়া কুল্লুহা মাতা, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সবগুলো সম্পদ হতে পারে, তোমরা জানো নি উৎকৃষ্ট সম্পদ কি? আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সবগুলাই সম্পদ হতে পারে। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো এই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী? যেরকম ঠিক কিনা? একজন নেককার নারী। এমন একটা মুহূর্তের বিভিন্ন প্রথা আইয়ামে জাহিলিয়াতের মধ্যে নবীজি পুরাটা বিশ্বের মানুষের বিরুদ্ধে একাই ভাষণ দিলেন। কেমন সৎ সাহস দিয়ে আল্লাহ নবীজিকে আখির জামানার পয়গম্বর বানিয়ে পাঠাইছে। আমার পানের ভাইয়েরা, যখন সাহাবা একরামদের উপর মক্কার বেঈমান কাফেররা নির্যাতন করতে লাগলো, সাহাবা একরাম সহ্য করতে পারে না। আমার আল্লাহ সূরা বুরুজ নাযিল কইরা নবীজিকে পূর্বের জমানার একটা ঘটনা জানিয়ে দিলেন। পূর্বের জমানায় একজন বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াস। নাম কি? ইউসুফ জুনওয়াস। ওই বাদশা এমন এক বাদশা ছিল যেই বাদশা নিজের প্রভু দাবি করতো। যেরকম নাউজুবিল্লাহ, ফেরাউন কি তার প্রভু দাবি করছে না? আগের সময় একটা কথা ভালো করে লক্ষ্য করবেন, যেই বাদশাগুলো বেশি দিন মসনদে টিকে থাকতো তারা শেষমেশ নিজেকে প্রভু দাবি করতো। ফেরাউন তো বলেছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় রব। এরকম দাবি করছে কি করছে না? আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওই যে বাদশা ইউসুফ জুনওয়াস, সেও তাকে প্রভু মনে করতো। সে জাদুকরের মাধ্যমে সে তার রাষ্ট্র পরিচালনা করতো। একদিন তার জাদুকর বৃদ্ধ হয়ে গেছে, এমন একটা মুহূর্তে ডাক দেয়। ভালো করে ঘটনা লক্ষ্য করবেন। একদিন তার বিদ্যা জাদুকরটা ডাক দেখো, বাদশাহ মহারাজ, আমি তো ইন্তেকাল করবো হঠাৎ, তাহলে এখন যদি আমি ইন্তেকাল করি তাহলে আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? তাহলে আপনি একটা কাজ করেন, আপনার রাষ্ট্র থেকে একটা মেধাবী একটা ছাত্রকে, বিলির একটা ছাত্রকে আমার কাছে এনে দেন, একটা ছেলেকে, আমি তার জাদুবিদ্যা শিক্ষা দেব। যেরকম নাউজুবিল্লাহ, জাদুবিদ্যা শিক্ষা করা হারাম কি হারাম না? মানুষের জাদু করে জায়েজ নি, ডাইরেক্ট হারাম। এরকম লোক আছে যে জাদু করে, আছে না নাই? আমরা সমাজ জাদু শিক্ষা করা হারাম, এমন শিক্ষা দেওয়াই হারাম। এবার একজন বিলিয়ন ছাত্রকে আনা হলো, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি সন্তান আনা হলো। এবার সে তার এই যে জাদু শিক্ষার জন্য তার গুরুর কাছে যায়। ওইদিকে তার বাড়ি থেকে জাদু শিক্ষার জন্য তার গুরুর কাছে যায়, তার শিক্ষকের কাছে যায়, আবার বাড়িতে চলে আসে। এমন একটা মুহূর্তে একদিন যাচ্ছে, তাকায় দেখে একজন পাদ্রী দেখা যায়, একজন আলেম দেখা যায়, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের আনিত ধর্মের উপর বিশ্বাস গ্রহণকারী একজন আলেম দেখা যায়। এবার ওই আলেম তার কিছু বক্তব্যদেরকে ওয়াজ করে, নসিহত করে, দিনী তালিম দেয়। এইগুলো দেখি ছোট সন্তানের বড় ভালো লাগছে। ওইগুলো দেখে মাঝে মধ্যে ওয়াজ শোনার মধ্যে বসে যায়। ওইদিকে তার শিক্ষকের কাছে যাইয়া জাদু শিক্ষা করে, আবার ওইদিকে মাঝে মধ্যে রাস্তায় যখন এই যে তার আলেমের বাড়ি পায়, আলেমের বাড়ির মধ্যে
ওয়াজ শোনার জন্য বসে যায়, ওইদিকে জাদু শিক্ষা গ্রহণ করে, এটা হলো হারাম। ওইদিকে দিনী মাসের ওয়াজ নসিহত শুনে, এটা তো ভালো কাজ। এমন একটা মুহূর্তে সেরকম প্রতিদিন যায় আর আসে, যখন সে ওয়াজ শোনার জন্য ওই আলেমের দরবারে বসে, তখন তার শিক্ষকের দরবারে জাদু শিক্ষার জন্য যাইতে গিয়ে লেট হয়ে যায়। এমন সময় জাদুঘর তারে মারে, ডাকে দেখো তোর কেন তোর হইলো, তার মারপিট করে যখন আবার জাদুঘরের বাড়ি থেকে তার বাড়ির মধ্যে যাবে, মাঝপথে এই আলেমের কাছে যাইয়া দিনী মাসের শিখে যখন বাড়িতে যায় তার লেট হয়ে যায়, তার মাও মারে তাকে, তার বাবাও তাকে মারে। এমন একটা মুহূর্তে সে পড়েছে বড় বিপদের মধ্যে। একদিন সে তার ওই আলেমকে বললো যে হুজুর এরকম ভাবে আমার তো লেট হয়ে যায়, যখন জাদুঘরের কাছে আমি জাদু শিক্ষা করি, এমন একটা মুহূর্তে বাড়িতে যখন যাই আমার লেট হয়ে যায়, আবার যখন বাড়ি থেকে বের হই আপনার দরবারে বসি, এরপর জাদুঘরের দরবারে যেতে আমার লেট হয়ে যায়, এখন কি করা যায়? তখন ওই আলেম তাকে জানিয়ে দিলেন যে তুমি একটা কাজ করবা, বাড়িতে যাইয়া বলবা যে আমি জাদু যে আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিতে লেট হয়ে গেছে, এই জন্য আমার আসতে লেট হয়েছে। যখন জাদুঘরের বাড়ি থেকে বাড়িতে আসবা তখন বলবা যে যে আমার জাদুঘর আমাকে লেট করেছে, এরকম বলবা। আর তুমি একটা কাজ করো, একটা কাজ তুমি করো, তুমি কালিমা পড়ে নাও, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ধর্মের উপর তুমি ঈমান আনয়ন করো, অর্থাৎ বলো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল। যেই মাত্র দাওয়াত দিয়েছেন ওই আব্দুল্লাহ ইবনে তামের ঈসা আলাইহিস সালামের আনিত ধর্মের উপর ঈমান গ্রহণ করেছে, যেরকম সুবহানাল্লাহ। এইদিকে ঈমান গ্রহণ করছে, আবার জাদু শিক্ষা করে, দুইটা বিরোধী কাজ, দুইটা বিরোধী কাজ না। এমন একটা মুহূর্তে একদিন সে তার বাড়ি থেকে বের হয়ে জাদুঘরের দরবারে যাইবে, রাস্তার মধ্যে তাকায় দেখা যায় একটা বিশাল বড় একটা হিংস্র প্রাণী রাস্তার মধ্যে। মানুষেরা এবার ওই রাস্তা দিয়ে যেতে পারে না, মানুষেরা চিল্লা হুল্লা শুরু করছে, হায় রে হায়, হিংস্র প্রাণীর কারণে যেতে পারে না। আব্দুল্লাহ ইবনে তামেরও যাওয়ার দরকার আছে না নাই? এই রাস্তা মধ্যে যাইতে হইব। এইগুলা দেখিয়া এবার আব্দুল্লাহ ইবনে তামের তো হায় রে হায়, আজকে আমার মিশনটা হয়তো বাস্তবায়ন হবে। আমি তো এই যে আমার যে সাধকের হাতে ঈমান গ্রহণ করলাম, ওইদিকে জাদুঘরের দরবারে দিয়ে জাদু শিক্ষা করি, এখন কার ধর্মটা সত্য এটা তো যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আপনি জুড়ে কোন আছে না নাই? আমার পানির ভাইরা, ওই ছোট্ট সন্তান আব্দুল্লাহ ইবনে তামের রাহমাতুল্লাহি আলাইহি এবার আল্লাহর দরবারে হাত তুলছে। আল্লাহ, এই যে একটা হিংস্র প্রাণী দেখা যায়, যদি সাধকের ধর্ম আলেমের ধর্মটা সত্য হয়ে থাকে, তাহলে আমি ছোট্ট একটা কঙ্কর দ্বারা ওই হিংস্র প্রাণীর উপর আঘাত করার সাথে সাথে যেন ওই হিংস্র প্রাণীটা মারা যায়। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে তামের রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র আঘাত করতে, ছোট্ট কঙ্কর দিয়ে আঘাত করার সাথে সাথে একটা মুহূর্তের মধ্যে ওই হিংস্র প্রাণীটা মারা যায়। এবার তার বিশ্বাস হয়ে গেল তার পাদ্রীর ধর্মটা সত্য, আলেমের ধর্মটা সত্য। আমার পানের ভাইরা, এরকম ভাবে যে মাত্র এই বাঘটা মারা গেছে, আমার পানের ভাইরা, মুসলিম শরীফের মধ্যে লম্বা হাদিস আনা হয়েছে। কেউ কেউ বলেছেন বাঘ, কেউ কেউ বলেছেন সিংহ, কেউ কেউ বলেছেন অজগর সাপ, এরকম বিভিন্ন কথা বলা হয়েছে। আমার পানের ভাইরা, তাহলে আমরা বাঘ হয়ে ধরলাম। যে মাত্র পানিটা মারা যায়, এবার আব্দুল্লাহ ইবনে তামেরের এবার তার বরত্ব জাহির হইয়া গেছে, কেরামত এসে দেখাইছে। এবার লোকে দৌড়াইয়া আব্দুল্লাহ ইবনে তামেরের কাছে আসে আর ডাক দিতে, বাবা আমার মাথাটা হাতাইয়া দেও। যে মাত্র মাথা হাতাইয়া দে, যে যেই নিয়তে তার কাছে যায় তার নিয়তটা কবুল হয়ে যায়। তো যদি বেমার থেকে আরোগ্য লাভের জন্য, শিফা লাভের জন্য যায়, সে শিফা পাইয়া যায়। আমার প্রাণের ভাইরা, বিভিন্ন দেশের মধ্যে তার সুখ্যাতি ছড়িয়ে পড়লো। ও প্রাণের ভাইরা, এবার সে যেই মাত্র সাধকের দরবারে যায়, আলেমের দরবারে যায়, আলেম ডাক দিতে, বাবা তুমি আমার চোখ পুণ্যবান একজন ব্যক্তি। এর বাবা শুনে রাখো, রে আব্দুল্লাহ ইবনে তামের, এখন তোমার উপর নির্যাতন আসবে, তোমার উপর নির্যাতন স্টিমুলার চালানো হবে, এখন তোমার উপর সময় সময় নির্যাতন আসবে, সহ্য করতে হবে। কিন্তু আমি আলেমের নাম কখনো বাদশার দরবারে বলবা না, আমি আলেমের নাম বাদশার দরবারে বলবা না। যদি বলো আমার জবাই করে, তাহলে শুনো বাবা, আমি মৃত্যুকে কিন্তু ভয় পাই না, কিন্তু আমার উদ্দেশ্য হইল যে আমি কিছুদিন আরো লোকদেরকে দিনের দাওয়াত দিব, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের আনিত ধর্মের উপর ঈমান গ্রহণ করার জন্য লোকদেরকে আমি দাওয়াত দিব। না হয় তুমি বললে কোনো সমস্যা ছিল না, এই জন্য তুমি আমার নামটা বলবা। আমার পানের ভাইয়েরা, যেই মাত্র এই সন্তানটা মানুষদেরকে ফু দিয়া দেয়, সে ভালো হয়ে যায়। এমন একটা মুহূর্তে ওই বাদশাহ ইউসুফ জুনুয়াসের একটা মন্ত্রী ছিল কানা, কি কানা। এবার কানা লোকের আসিয়া, যাদের চুপ করে অন্ধ লোকের আসিয়া আব্দুল্লাহ ইবনে তামেরকে
একজনকে ডাক দে, আমার চক্ষুটা এরকম ভাবে হাত দিয়ে হাতাইয়ে দাও। যেই মাত্র হাত দিয়ে দে আল্লাহ চক্ষুটা ভালো করবে, চক্ষুর মধ্যে পাওয়ার চলে আসে। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বাইরা যেই মাত্র এই খবরটা বাদশার রাজ মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে গেল। এবার ওই মন্ত্রীকে একজন ডাক দেখো, মন্ত্রী ওই যে একটা সন্তান ওই যে জাদুঘরের দরবারে এসে জাদু শিক্ষা করে ওই সন্তানটা যে কবিরাজি পারে, ওই সন্তানটা যে কবিরাজি পারে, যেই রোগের জন্য তার কাছে মানুষ সুস্থ হয়ে যায়। এবার যে মাত্র মন্ত্রী শুনেছে, এবার ডাক দেবে, শুনো আমি তার দরবারে যাব, তবে আমি সাধারণ ভাবে যাব না, আমি একজন মন্ত্রী মানুষ, আমি অনেক উপঢৌকন হাদিয়া নিয়ে তার দরবারে যাব। যে মাত্র তার দরবারে হাজির হয়ে যায় আর ডাক দেবে, বাবা আমি চুক্কে দেখি না, আমি মন্ত্রী মানুষ, আমার চুক্কুটা ভালো করে দাও। এবার আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেখো, আমার তো ভালো করার ক্ষমতা নাই, আমার আল্লাহ ভালো করে দিবে। যদি তোমার চুক্কুটা ভালো করতে হয় তাহলে আমার একটা শর্ত আছে, তুমি আগে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। আমার মনের মায়েরা এবার ওই মন্ত্রীর চিন্তায় পড়ে যায়, এখন যদি কালিমা পড়ে নি তাহলে তো বাদশা আমারে জবাই করবে, বাদশা আমাকে দুনিয়া থাকতে দিবে না। আমি মানুষের মন্ত্রী হইলাম, কখনো নিজের চুক্তি দ্বারা মন্ত্রী পরিষদটা পর্যন্ত দেখতে পারলাম না, এরকম মন্ত্রী হইয়া কিলাম, তাহলে জীবনে একটা রিস্ক নিয়ে নিলাম। এবার ডাক দেখে আমি এই মুহূর্তে ঈসা আলাইহিস সালামের আনিত ধর্মের উপর ঈমান গ্রহণ করলাম। এবার আব্দুল্লাহ ইবনে তামির ছোট্ট সন্তান মন্ত্রীর এরকম চুকের মধ্যে হাতটা বুলায় দেওয়ার সাথে সাথে মন্ত্রীর চুকটার পাওয়ার আবার চলে আসে। এবার সে একশতভাগ সুস্থ হয়ে যায়। এবার সবগুলো দেখে এবার অনেক টাকা উপঢৌকন দিল। আমার পানির বাইরা এবার মন্ত্রী যখন তার মন্ত্রণালয়ের মধ্যে গেল, এবার বাদশাহ ইউসুফ জুমাস ডাক ডাক রে, তুমি না কানা ছিলে, তুমি না অন্ধ ছিলে, তোমার চুক্কুটাকে ভালো কইরা দিল। এবার উনি ডাক দেখো, আমার চুক্কুটা ওই যে ছোট্ট সন্তান, ওই সন্তানটার কাছে গিয়েছিলাম, সে ভালো করে দিয়েছে, তার আল্লাহ ভালো করে দিয়েছে। অর্থাৎ আমি একজন আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, ঈসা নবীর আনিত ধর্মের উপর ঈমান গ্রহণ করেছি। এবার বাদশাহ ডাক দেখো, আমি না প্রভু, তোর কি আল্লাহর কেউ আছে? আমার ছাড়া কি আর কেউ আল্লাহ আছে? এরকম ভাবে যখন বলে, এবার ওই মন্ত্রী ডাক দেখো, রাব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, যে আল্লাহ তোমারও সৃষ্টি করেছে। রে বাদশাহ, আমার রব হলেন আল্লাহ। আমার পানের বাইরে জুড়ে বলেন তো আল্লাহ, জুড়ে বলেন আল্লাহ। আমার পানের বাইরা এবার বাদশার দরবারের মধ্যে মন্ত্রী ডাক দেখো, আমার রব হলো আল্লাহ, যে রব আমারে ভালো করেছে। আমার পানের বাইরা এবার বাদশাহ ডাক দেখো, তাহলে ওই ছোট্ট সন্তানটা আনো, সে আমার বাড়িতে খায়, আমার বাড়িতে থাকে, তার আমি টাকা দেই, সে আমার জাদুকরের কাছে জাদুবিদ্যা অর্জন করে, যখন আল্লাহর দাওয়াত দেয় তারে আমার সামনে আনা হাজির করো। যেই মাত্র তার সামনে হাজির করা হলো, এবার ডাক দেবে, সন্তান রে তুই কি আমাকে আল্লাহ মানুষ না, তুই কি আমাকে রব বলবে না? এবার আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেখো, না না, এটা কখনো হতে পারে না বাদশাহ মহারাজ, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনাকে সে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনি কোনো মালিক হতে পারেন না। আমার পানের ভাইরা এমন একটা মুহূর্তে বাদশাহ চিন্তার মধ্যে পড়ে যায়। এবার বাদশাহ ডাক দেখো, তুমি যে মানুষের ভালো করো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি যে আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আল্লাহর পরিচয়টা কার থেকে পাইছো, কই থেকে পাইছো? বিপদে পড়ছে না নাই? আলিমে কইস্তালি যে আমার নামটা বলবে না। আমার পানের ভাইরা এবার আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি চরম বিপদের মধ্যে পড়ে গেলেন। এবার বেপরোয়া হয়ে বললেন, ওই যে জায়গার মধ্যে একজন আলেম ঈসা আলাইহিস সালামের আনিত ধর্ম গ্রহণকারী একজন আলেম, ওই আলেম আমাকে আল্লাহর পরিচয় দিয়েছে, আমি ঈমান গ্রহণ করেছি, আমি ঈসা আলাইহিস সালামের আনিত ধর্মের উপর ঈমান গ্রহণ করেছি। আমার পানের ভাইরা যেই মাত্র এই কথা বলেছে, এবার ওই আলেমকে খবর দিয়ে আনা হলো। এবার আলেমকে আনার পর ওই মজলিসের মধ্যে তার মন্ত্রীকে ডাক দেওয়া হয়, আমার মন্ত্রী, এই মুহূর্তে আমি বাদশাকে আল্লাহ পরিষ্কার করো, নতুবা তোমারে হত্যা করবো। এবার ওই মন্ত্রী ডাক দেবে, না না না, কখনো তোমার আল্লাহ বলে মানতে পারি না। যেরকম সুবহানাল্লাহ, কেমন ইমানি পাওয়ার ছিল এমন একটা মুহূর্তে নবীজি দুনিয়াতে আসার আগের জমানায় কেমন ইমানি পাওয়ার ছিল। আমার পানের বাইরে যেই মাত্র মন্ত্রী ইমান আনলো না, এবার মন্ত্রীরা হত্যা করলো, যেই মাত্র মন্ত্রীরা হত্যা করলো, এবার ওই আলেমকে হত্যা করলো। এবার আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি হত্যা করবে। আব্দুল্লাহ ইবনে তামিরের ডাক দেখো, এখন তোমার সাথে শেষ কথা হলো, যদি তুমি আমাকে আল্লাহ বলে মানো তাহলে আমি তোমাকে রেহাই দেব, তুমি মৃত্যু থেকে নাজাত পেয়ে যাইবা, নতুবা তোমাকে এখন কিন্তু মরতে হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহির ঈমানি পাওয়ার কেমন, ডাক দেখো বাদশা, জীবন যেতে পারে কখনো ঈমান ছাড়তে পারি না। আমার পানের বাইরে জন্য আমরা এখনো কালিমার উপর অটল রাখতে হবে।
আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যুগে যুগে আমাদের উপর নির্যাতন আসবে। বেঈমান কাফেররা বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদেরকে নিয়ে চিনিমিনি খেলে। মক্কার বেঈমান কাফেরদের একটাই তাদের এই যে কুমন্ত্রণা, একটাই তাদের এই যে মাথার মধ্যে খেলছে মুসলমানদের কিরকম ভাবে মারা যায়, যে জায়গায় মুসলমান বা মুসলমানদের জবাই করে এরকম চক্রান্ত করছে না। আমার বাড়ির ভাইয়েরা, কিয়ামতের আগ পর্যন্ত মুসলমানেরা ইসলামের উপর টিকে থাকতে হবে। আমার আল্লাহ এই সূরা নাযিল করে জানিয়ে দেয়, ও আখির জামানার পয়গম্বর উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যে সমস্ত উম্মতরা দুনিয়া আগমন করবে, আল্লাহ এই সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দেয়, তোমরা ইসলামের উপর টিকে থাকতে গিয়া তোমাদের উপর নির্যাতন আসবে। তোমরা নবীজির পূর্বের জমানার ওই ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে তামেরের মতো ঈমানকে মজবুত করো, জীবন দিয়ে হলো ইসলামের রক্ষা করো, কখনো বাতিলের সামনে মাথা নত করবে না। যেরকম ঠিক কিনা? আমার বাড়ির ভাইয়েরা, যেই মাত্র আব্দুল্লাহ ইবনে তামের ডাক দিবে, না না না, আমার আল্লাহ একজন আছে, আমার রব একজন আছে, তোমাকে আমি আল্লাহ বলে মানতে পারি না। এবার বাদশা ডাক দেবে, তাহলে এর তিলে তিলে মারা দরকার, এরকম ভাবে হত্যা করলে হইব না, এর তিলে তিলে শাস্তি দিয়া দিয়া মারবো। এবার একদল সেনাবাহিনী গঠন করেছে, যাও তোমরা তার পাহাড়ের মধ্যে, উঁচা পাহাড়ের মধ্যে নিয়ে যাও। যে মাত্র উঁচা পাহাড়ের মধ্যে নিয়ে যায়, ও প্রাণের ভাইয়েরা, তাহলে তাকে তখন কেমন ভাবে কষ্ট করেছে ওই আব্দুল্লাহ ইবনে তামের ছোট্ট বালক, যেই মাত্র উঁচা পাহাড়ের মধ্যে নিয়ে যায়, ডাক দেখো রে আব্দুল্লাহ ইবনে তামের কালিমা পড়ে, এখন তুমি কালিমা ছেড়ে দাও, এখন তুমি তোমার ধর্মটা ত্যাগ করে আমাদের বাদশার তুমি আল্লাহ বলে স্বীকার করো, তাহলে তোমার আমরা নাজাত দেব, তোমারে মারবো না। আমার প্রাণের ভাইরা, এবার তারা ডাক দেখো, যদি আমাদের বাদশার আল্লাহ না মানো, এই পাহাড় থেকে ধাক্কা দিয়া পালে একেবারে মারবো। আমার প্রাণের ভাইরা, এমন একটা মুহূর্তে ওই ছোট্ট সন্তান আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, আল্লাহ এখন তুমি আমার রক্ষা করো। আমার প্রাণের ভাইরা, এই জন্য যাদের ঈমান শক্তিশালী, যারা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, তাদের কথা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। কিন্তু আমাদের দোয়া আল্লাহ পর্যন্ত কেন পৌঁছে না? আমাদের ঈমানটা মজবুত না, আমরা সে পর্যন্ত পৌঁছতে পারিনি। আমাদের জিন্দেগিতে শুধু গুনার গুনাহ, আমাদের ঈমানি পাওয়ার নাই, আমাদের ঈমানটা মজবুত না, আমাদের এত ঈমান দুর্বল, যার কারণে আমাদের দোয়াটা পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছে না। যেরকম ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে তামের ঈমানি পাওয়ার কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে তামের ডাক দিল, আল্লাহ এই মুহূর্তে তুমি আমারে নাজাত দাও। এমন একটা মুহূর্তে আমার আল্লাহ এমন একটা ভূমিকম্প দিলেন, বাদশার বাহিনী সব মারা গেল। আব্দুল্লাহ ইবনে তামের হাঁটিয়া হাঁটিয়া রাজ দরবারে হাজির হয়ে যায়। যেই মাত্র রাজ দরবারে হাঁটিয়া হাঁটিয়া চলে যায়, বাচ্চা ডাক করে, সন্তান আব্দুল্লাহ ইবনে তামের, তুমি কিভাবে আসলে? আমার বাহিনীরা কই? তোমার বাহিনী কই আমি কি জানি, আমার আল্লাহ আমারে বাঁচাইয়া দিয়েছে। এবার ডাক দেবে, তাহলে পাহাড়ের মধ্যে নিয়েও তার মারা গেল না, একটা কাজ করো, রে আমার বাহিনীরা, যাও তার নিয়ে গভীর সমুদ্রের মধ্যে নাও, সমুদ্রের মধ্যে যাইয়া তারা সমুদ্রের অতি গভীরে ডুবাইয়া মারবা। আমার পানির বাইরা, কিন্তু আল্লাহ যারা রাখতে চায় তারা কি কেউ মারতে পারবো? আমার পানির বাইরা, যে মাত্র তার বাহিনীরা আব্দুল্লাহ ইবনে তামেরকে নিয়া এবার জলাশয়ের মধ্যে, নদীর মধ্যে চলে যায়। এবার নদীর মধ্যে গিয়া আব্দুল্লাহ ইবনে তামের তারা ডাক দেখে, আমাদের বাদশার আল্লাহ বলে মানো, আমাদের বাদশার রব বলে মানো, তো তোমার এখন আমরা মারবো। এবার আমার আল্লাহ এমন একটা ঘূর্ণিঝড় দিলেন, নৌকা ডুবিয়া, জাহাজ ডুবিয়া তারা সবাই মারা গেল। আব্দুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাইহি পানির উপর দিয়া হাঁটিয়া হাঁটিয়া বাদশার রাজ দরবারে হাজির হয়ে যায়। আমার পানির বাইরা, বাদশা ডাক দিল, আব্দুল্লাহ ইবনে তামের, তুমি এখন আমার রাজ দরবারে হাজির হয়েছে, আমার বাহিনীরা কই? এবার আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখে, আমি কি বলবো তোমার বাহিনী কই? আমার আল্লাহ আমারে বাঁচাইছে। আমার পানির বাইরা, এমন একটা মুহূর্তে বাদশা ডাক দেখো, তাহলে তারে দুইটা পদ্ধতিতে মারতে পারলাম না। এ আব্দুল্লাহ ইবনে তামের, তোমারে মারতে পারলাম না, তাহলে তুমি বলো তোমারে কিভাবে মারতে পারবো? আমার পানির বাইরা, ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো, ও বাদশা মহারাজ, আপনি আমারে যদি মারতে চান তাহলে আমার তীর দ্বারা আমারই মারতে হবে। অর্থাৎ আমি যে কথা বলবো ওই কথা অনুযায়ী যদি কাজ করতে পারেন তাহলে আমাকে মারতে পারবেন, নতুবা কোনোভাবে আমাকে মারা সম্ভব না। তাহলে কি করতে হবে বলো আব্দুল্লাহ ইবনে তামের? এবার আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখে, বাদশা মহারাজ একটা কাজ করবেন, আপনি আমার তীর দ্বারা
আমার উপর আঘাত করবেন। আপনি একটা দিন নির্বাচন করেন, যেই দিন এই আপনার দেশের সব লোককে খবর দিবেন, একটা মিটিং করবেন, সমাবেশ করবেন। ওই সমাবেশের মধ্যে আপনি আমার তীর দ্বারা আমার রবের নামে আমার উপরে তীরটা নিক্ষেপ করবেন, আমি মারা যাইব। আমার পানির বাইরা এরকম টাইম যখন নির্ধারণ করলো, টাইম নির্ধারণ করিয়া এবার সব মানুষ সমবেত হলো। এবার রাজপ্রাসাদের সকল মানুষ যেমাত্র সমবেত হয়ে যায়, জমায়েত হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে তামের হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে তামের তীর দ্বারা আব্দুল্লাহ ইবনে তামের উপর তীর নিক্ষেপ করবে। আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহর নাম দিয়া এরকম ভাবে তীর ধরিয়া এবার পড়ছে বিসমিল্লাহি বিরাব্বি হাদাল গুলাম। যে মাত্র বিসমিল্লাহি বিরাব্বি হাদাল গুলাম বলে আব্দুল্লাহ ইবনে তামের উপর তীর নিক্ষেপ করেছে। এবার তীরটা মাথা দিকে ঢুকিয়া এবার রক্ত বের হইয়া মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে তামের শাহাদাতের পেয়ালা পান করে নেয়। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে তামের দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নাম নেই মাত্র তীর মারছে। কত রাস্তা কত পন্থা অবলম্বন করলো কিন্তু মারতে পারলো না। কিন্তু আল্লাহর নাম নিয়ে তীর মারার কারণে আব্দুল্লাহ ইবনে তামের মারা গেল। এবার ওই মজলিসের মধ্যে যত সব মানুষ ছিল এবার তারা ডাক দিয়ে তারা আওয়াজ করছে আমান্না বিরাব্বি হাদাল গুলাম। এই গোলামের রবের উপর আমরা ঈমান আনয়ন করলাম। যেরকম আল্লাহু আকবার। এবার মুহূর্তের মধ্যে সমস্ত লোকেরা কালিমা পড়ে ঈসা আলাইহিস সালাম তো ধর্মের উপর ঈমান গ্রহণ করেছে, তারা মুসলমান হয়ে গেছে। আমার পানির বাইরা আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে আসহাবে উখদুদরা, ফরিকা খননকারীরা অর্থাৎ অগ্নিকুণ্ডের অধিপতিরা। আমার পানির বাইরা এই যে মাত্র লোকেরা মুসলমান হয়ে গেছে, এই বাদশা যখন দেখলো লোকজন মুসলমান হয়ে গেছে, এবার সে চিন্তা করে জায়গায় রেখায় আমার রাজপ্রাসাদ তো ঠিকানা বড় মুশকিল হয়ে যাবে। সবাই তো মুসলমান হয়ে গেছে, একদিনে 20,000 লোককে হত্যা করেছে। এবার সে ডাক ডাকে রে আমার মন্ত্রীরা, রে আমার বাহিনীরা, একটা গর্ত খনন করে একটা পরীক্ষা খনন করো। এবার যখন গর্ত খনন করা হলো, গর্তের মধ্যে লাকড়ি বালাইয়া আগুন ধরাইয়া এবার মুসলমানদেরকে গর্তের মধ্যে ফেলে দিয়ে হত্যা করতে আছে। একদিনে 20,000 হত্যা করছে। যেরকম নাউজুবিল্লাহ। যেই মাত্র একদিনে 20,000 হত্যা করেছে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে শেষের দিকে বর্ণনা করেছেন, ওই সময় যেই মাত্র মুসলমানদেরকে অগ্নিকুণ্ডের মধ্যে পরীক্ষার মধ্যে ফেলে দেয়, এবং একটা মধ্যে একজন মা তার কুলের সন্তান নিয়ে আগুনের মধ্যে যেই মাত্র নিক্ষিপ্ত হবে, এবার মা চিন্তা করে রেখায় আমার সন্তানটা আমি আনিয়া আমি আগুনের মধ্যে পড়বো, আমার নাবালক আমার দুধের শিশু আমার সন্তানটাকে নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ হবো না, তা হতে পারে না। মা কান্না করে, মা পেরেশানির মধ্যে পড়ে যায়, চিন্তায় পড়ে যায়। এমন একটা মুহূর্তে ওই সন্তানের জবানটা বলে যায়, কুলের শিশুটা দেখে মা চিন্তার কোনো কারণ নেই গো মা, ওই আগুনের মধ্যে জাপ দিয়ে পড়ো, ওই আগুনের মধ্যে জাপ দিয়ে পড়ো মা, আমার জন্য চিন্তা করিও না। আগুনের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিবে। আমার পানের বাইরে তাহলে ওই ছোট্ট সন্তানের জবানটা খুলে দিলেন। এবার ওই ছোট্ট সন্তান ডাক দেখো, মা তোমার কোন টেনশনের কারণ নেই মা, আগুনের মধ্যে জাপ দিয়ে পড়ো মা, আগুনের মধ্যে জাপ দেওয়ার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। একদিনে 20,000 মুসলমানকে হত্যা করেছে। আমার প্রাণের ভাইরা, এই জন্য এই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাই দিলেন, নবীজি আপনি ঈমানের উপর টিকতে গিয়া, আপনার সাহাবা একরাম ইসলামের উপর টিকতে গিয়া জুলুম নির্যাতন আসবে, সহ্য করতে হবে। এটা তো আপনার জমানায় না, আগের জমানায় এরকম ঘটনা ঘটছে। এই জন্য আমার প্রাণের ভাইরা, এটা হলো আল্লাহর ঘর মসজিদ। এই যে আমরা আজকে মাহফিলের মধ্যে হাজির হয়েছি, এই ঘরটা বলেন তো কার? আল্লাহ।